বন্ধুরা নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আজকে ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে অ্যাপাচি RTR 160। যেটা সমস্যা সেটা হচ্ছে কিকটা অটোমেটিক রিটার্ন হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন কিক মারলে কিক উঠছে না। তো কিকটা কেন উঠছে না? সাধারণত কিকের স্প্রিং কেটে গেলে হয়, আর না হলে কিকের স্প্রিংটা যদি জায়গা থেকে ফসকে যায় বা জায়গা থেকে যদি যে ঘাট আছে ঘাট থেকে যদি সরে যায় তাহলে হয়, কিক মারলে কিক ওঠে না। অ্যাপাচি RTR যেটা করতে হবে, ফুল ইঞ্জিনটা খুলতে হবে। ইঞ্জিন না খুললে কিক স্প্রিং পাল্টানো যায় না। তাই আজকে আমি কিক স্প্রিংটা পাল্টানোর জন্য ইঞ্জিনটা খুলে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে শুধু কিক স্প্রিং কীভাবে পাল্টাতে হয় সেটা দেখাবো। আর যদি আপনাদের মনে হয় যে অ্যাপাচির ফুল ইঞ্জিন কীভাবে খুলতে হয়, কীভাবে ফিটিং করতে হয় সেটা দেখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ফুল ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আমার আলাদাভাবে অ্যাপাচির ফুল ইঞ্জিনের ভিডিও বানানো আছে, সেটা দিয়ে দেবো। সেখানে গিয়ে ভিডিওটা পুরোটা দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। আমি যারা এই নতুন নতুন কাজ শিখছে সেই মিস্ত্রি বন্ধুদের বলছি, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আশা করি বুঝতে পারবেন অ্যাপাচি RTR কিক স্প্রিং কীভাবে চেঞ্জ করতে হয়। চলুন মেন চেম্বারটা খুলে নিই। নেওয়ার পর আমি আপনাদেরকে বলবো কি হয়েছে, কিক স্প্রিংটা ভেঙে গেছে না জায়গা থেকে খুলে গেছে। চলুন বন্ধুরা, এই যে খুলে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছি কিক স্প্রিংটা ভেঙে গেছে। কিক স্প্রিংটা ভেঙে যাওয়ার জন্য কিকটা রিটার্ন নিচ্ছিল না। অন্য কোনো গাড়ির থেকে অ্যাপাচির কিক স্প্রিং লাগানোটা সবথেকে সহজ, হ্যাঁ, কিন্তু অ্যাপাচির কিক স্প্রিংটা কেটে গেলে যেটা করতে হয়, পুরো ইঞ্জিনটা নামাতে হয়। ইঞ্জিনটা না ফাটালে অ্যাপাচির কিক স্প্রিং পাল্টানো যায় না। কিক স্প্রিং লাগানো সবথেকে সহজ হচ্ছে অ্যাপাচির কোনো ঘাট থাকে না, কোনো গ্রুপ থাকে না। এমনি শুধু লাগিয়ে একটুখানি স্প্রিংটা টেনে দিলেই হয়ে যায় অ্যাপাচির কিকটা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপাচির কিক। পুরোটা এরকম থাকে, এত বড়। স্প্রিংটা মাঝখান থেকে কেটে গেছে। মাঝখান থেকে কেটে যাওয়ার জন্য অ্যাপাচির কিক হচ্ছিল না। চলুন নতুন স্প্রিং নিয়ে চলে এসেছি আমি। এই স্প্রিংটা আমি আজকে আপনাদের সামনে লাগাবো। কিভাবে লাগাতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে এসে প্রথমবার আমার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। কিক স্প্রিংটা লাগানোর জন্য ফার্স্টে ওয়াশারটা আছে, ওয়াশারের পর স্প্রিংটা দেখবেন একটা কিক শ্যাফটাতে ছোটো ফুটো আছে, ফুটোতে ঢোকাবেন। তারপরে যে প্লাস্টিকটা ঢোকালাম, প্লাস্টিকটা গ্রুপের সোজা লাগিয়ে দিলে আর কিক স্প্রিংটা বেরোবে না। কিকটা টেনে দিয়ে লাগিয়ে দিলাম, হয়ে গেল কিক স্প্রিং লাগানো। দেখুন অটোমেটিক কী সুন্দর রিটার্ন হচ্ছে।
তো বন্ধুরা চলুন কিক স্প্রিং লাগানো হয়ে গেছে, এবার আমি মেইন চেম্বারটা ফিটিং করে দেবো। আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিতে কোনো কোশ্চেন আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইঞ্জিন খোলা এবং ফিটিংয়ের যদি ফুল ভিডিও দেখতে চান আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই আমার চাওয়া, যেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।